হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। এই ভিডিওতে মূলত দুটো আপডেট তোমাদেরকে দেবো এবং দুটোই দুর্দান্ত বড় আপডেট বলা যেতে পারে। একদম প্রথমে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর টিজার। দেখো, এখন একটা রিউমার নতুন উঠেছে যখন থেকে টক্সিকের অ্যানাউন্সমেন্ট এসছে যে ধুরন্ধর 2 কি আদৌ তারা যে ডেট জানিয়েছিল যখন ধুরন্ধর সিনেমাটা শেষ হয়, লাস্টে যে এন্ড ক্রেডিট দেখানো হয়, তারপর তো তারা রিলিজ ডেট জানিয়ে দিয়েছিল যে ঈদ 2026। তো টক্সিক এত হাইপ ক্রিয়েট করেছিল, সবারই ধারণা ছিল যে এই সিনেমাটা আদৌ ওই টাইমে আসবে কিনা। তারপর খবর আছে যে অক্ষয় খান্নাকে ক্যামিও করাবার চেষ্টা চলছে। এরকম করে একটা মানে টক্সিকের সামনে একটা লড়ার মতো একটা কোথাও গিয়ে রাখছে এই সিনেমাটা। এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই, কিন্তু সন্দেহ ছিল যে আদৌ ঈদ 2026 আসবে কিনা। তো আজকে যে আপডেট উঠে এসেছে সেটার পরে কিন্তু বলা যায় আইতুধার কিন্তু কোনো রকম কোনো ভয় পাচ্ছে না টক্সিককে। সে তার জায়গা থেকে কনফিডেন্ট এবং সে কিন্তু ধুরন্ধর 2 নিয়ে কিন্তু অলরেডি প্রতিটা মুহূর্তে কিন্তু কাজ করে যাচ্ছে। সেটা কোথাও গিয়ে আজকে আর একবার প্রমাণিত হলো। তার কারণ ধুরন্ধর 2 এর টিজারের কিন্তু আপডেট চলে এসছে। তো যে আপডেটটা উঠে আসছে, আমরা মূলত এন্ড ক্রেডিটে যে সিনটা দেখেছিলাম, যে টিজারটাকে একটা দেখেছিলাম, সেটাকে এডিট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে নতুন কিছু সিন, নতুন কিছু ডায়লগ অ্যাড করে যায় তার, সেটাকে কেন্দ্র করে একটা নতুন পুরো টিজার আর কি ধুরন্ধর 2 এর অফিসিয়ালি আনা হচ্ছে। তবে সেই টিজারটা ইউটিউবে কবে আসবে এক্ষুনি বলা মুশকিল। তবে যারা বর্ডার 2 দেখতে যাবে তারা কিন্তু এক্সক্লুসিভলি সিনেমা হলে কিন্তু ধুরন্ধর 2 এর টিজার দেখতে পেতে চলেছে। তার কারণ বর্ডার 2 এর সঙ্গে পুরোপুরি অ্যাটাচ করা হচ্ছে। তো এটা কিন্তু দুর্দান্ত একটা সিদ্ধান্ত। তার কারণ ধুরন্ধর 2 এর যে অডিয়েন্স আর বর্ডার 2 এর যে অডিয়েন্স কিন্তু অনেকটা সেম, প্যাট্রিয়টিক অডিয়েন্স যারা ওই ধরনের মুভি পছন্দ করে। তো সেই অডিয়েন্স কিন্তু বর্ডার 2 দেখতে যাবে, কারণ ওইরকম 23 জানুয়ারি 26 জানুয়ারি টাইমে বর্ডার 2 মানুষ দেখতে যাবেই। তারা যখন বর্ডার 2 দেখতে গিয়ে ধুরন্ধর 2, যেটা এমনিতে হাই ভয়ঙ্কর, সেটা যখন কোনো রকম একটা টিজার দেখতে পাবে এবং সেই টিজারের মধ্যে যখন প্যাট্রিয়টিক ব্যাপার থাকবে, সেটা বুঝতে পারছো 23 জানুয়ারি 26 জানুয়ারি এরম টাইমে কি ইম্প্যাক্ট মানে তৈরি করতে পারবে। তো এটা কিন্তু দুর্দান্ত একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। তো তারা কিন্তু চুপিসারে কাজ করে যাচ্ছে। ধুরন্ধর যখন তৈরি হয়েছিল তারা অনেকটা কাজ এগিয়ে নিয়েছিল ধুরন্ধর 2 এর, মানে সিনেমাটা অনেক বড় করে করা হয়েছিল। টোটাল রান টাইম 7 ঘন্টা, সেটাকে ভাগ ভাগ করে দুটো পার্ট করা হয়েছে। তো ধুরন্ধর 2 কিন্তু অলরেডি অনেক কাজ হয়ে গেছে। কিছু কিছু শ্যুট বাকি, সেগুলো জাস্ট কাজ চলছে। এবার শুধুমাত্র টিজার এডিট করা, ট্রেলার এডিট করা, এই কাজগুলো শুধুমাত্র বাকি রয়েছে। গানটা সবই তো শ্যুট ফুট হয়ে গেছে। তো এই জায়গা থেকে কনফার্মলি বলা যেতে পারে হয়তো তারা টিজারও রিলিজ ডেট কনফার্মলি জানিয়ে দেবে এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু তারা ঈদেই কিন্তু রিলিজ করার প্ল্যান করছে। এবং টিজার বর্ডার 2 এর সঙ্গে কিন্তু এক্সক্লুসিভলি দেখানো হবে সিনেমা হলে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো ইটস এ বিগ আপডেট। অবশ্যই সিনেমা হলের থেকে যদি এরকম কিছু দেখতে পাওয়া যায়, তার থেকে বড় কিছু হতে পারে না। তো দেখা যাক ফাইনালি কী হয়। এর পরবর্তী আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে। কিংকে নিয়ে দুর্দান্ত কিছু আপডেট উঠে এসেছে। প্রথমত কিংয়ের এই মুহূর্তে ক্লাইম্যাক্সের শ্যুট চলছে। ক্লাইম্যাক্সের বিরাট বড় স্কেলে শ্যুট চলছে। আগের শিডিউলে কাজ হয়ে গেছিলো, কিন্তু আবার ইউরোপে শ্যুট শুরু হয়েছে এবং সেখানে পুরোপুরি ক্লাইম্যাক্সে শ্যুট হচ্ছে এবং অনেক বড় স্কেলে আর কি প্ল্যান করা হচ্ছে আর কি। মানে ক্লাইম্যাক্সটাকে কেন্দ্র করে ওনার দ্য বিগেস্ট ক্লাইম্যাক্স ভাবা হচ্ছে। এবার এই সিনেমাটার ক্ষেত্রে রিলিজ ডেট নিয়ে অনেক রকম আলোচনা চলছে। কেউ বলছে ডিসেম্বর, এবং অলরেডি রিলিজ ডেট একটি খুব শীঘ্রই হয়তো জানানোও হবে। তার কারণ সিদ্ধার্থ আনন্দ কিন্তু প্রত্যেকদিন টুইটারে নানা রকম লেখা আবার ছাড়তে শুরু করেছে। পরশু ছেড়েছিল অ্যান্ড বলে একটা লেখা, সেকেন্ড দিন আবার লিখেছে দ্য ডেট বলে। এটা মানে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কিংয়ের কিন্তু রিলিজ ডেট আপডেট হওয়ার কিন্তু খুব সামনের দিকে আমরা এগোচ্ছি। খুব শীঘ্রই কিন্তু সিদ্ধার্থ আই থিঙ্ক কিছু জানাবে। যেভাবে কিংয়ের শাহরুখ খানের জন্মদিনে কিং টিজার আসার আগে কিন্তু বারবার টাইটেলে এটা বোঝাবার চেষ্টা করছিল সিদ্ধার্থ আনন্দ, তো সেরকম সে আবার করছে। তো সেটা একটা মানে অপরচুনিটি রয়েছে, এখনো পর্যন্ত চান্স রয়েছে বলা যেতে পারে। তো আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে সিদ্ধার্থের টুইটারের দিকে। তো আই থিঙ্ক বড় কোনো আপডেট হয়তো আসছে। যেটা আরও বড় আপডেট কিংয়ের ক্ষেত্রে, কিংয়ের ক্ষেত্রে বলিউডের দুজন বড় সুপারস্টারের ক্যামিওর কিন্তু আপডেট উঠে আসছে। কিংয়ে নাকি বলিউডের দুজন বড় সুপারস্টার, যদিও বলিউডের বলা হয়নি, দুটো সুপারস্টার নেই ক্যামিও থাকবে এমনটা জানানো হচ্ছে। এবং সেটা বলিউডের হতে পারে, সাউথেরও হতে পারে। এবার শাহরুখ খান কিন্তু নিজের সিনেমায় কিন্তু ক্যামিও প্রচুর রাখে। তুমি রাওয়ান দেখে নাও বা ওম শান্তম দেখে নাও, শাহরুখ খান মানে শাহরুখ খানের রিকোয়েস্ট কেউ সহজে ফেলে না। যে ছোটোখাটো ক্যামিও হয় সবাই করতে রাজি হয়েছে। শাহরুখ খানের সিনেমা সবাই হতে চায় একটু আধটু হলো। তো সেই জায়গা থেকে শাহরুখ খান এর কি সিনেমায় বেশ কিছু ক্যামিওর প্ল্যান করেছে। এবার সেটা কাদের ক্যামিও বলা যাচ্ছে না। আমি মন থেকে চাই অক্ষয় কুমারের একটা ক্যামিও হোক, এটা দুর্দান্ত মার্কাটির একটা ক্যামিও হোক, মন থেকে এটা চাই। কারণ অক্ষয় কুমার তো প্রিয়, শাহরুখ খানও প্রিয়। এর আগে তাদেরকে আমরা সিনেমায় শুধুমাত্র ক্যামিওই করতে দেখেছি। তো যদি এখন কিংয়ে এরকম একটা ক্যামিও থাকে অক্ষয় কুমারের কোনো ব্যাডাস স্টাইলে, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। তবে চান্স আই থিঙ্ক কমই। শাহরুখ খানের যারা আরও ক্লোজ তাদেরই হয়তো কাউকে দেখতে পেতে পারি। তবে এই আপডেটটা কিন্তু উঠে আসছে কিংয়ের ক্ষেত্রে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। কোন আপডেটটা বেশি এক্সাইটেড লাগলো তোমাদের সেটাও জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো।